শারদীয়ার কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন সন্ধে হতে হতেই বাংলার ঘরে ঘরে শঙ্খ এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল। ধনধান্যের অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মীর অর্চনায় সবাই ব্রতী হয়েছেন। কিন্তু কামারপুকুরের চট্টোপাধ্যায় পরিবারের গৃহিণী ঘরবার করছেন। পূজার আয়োজন সম্পূর্ণ হয়েছে, পুরোহিত আসেননি। আর সব থেকে আশ্চর্যের কথা, পুরোহিত তাদের ঘরেরই ছেলে। যজমান বাড়িতে পূজা করতে গেছেন দুই ছেলে। সন্ধে হয়ে গেছে, সবার বাড়িতেই পুজো শুরু হয়ে গেল, আর এখনো পর্যন্ত আমার বাড়ির পূজা শুরু হলো না। কি করি বলো তো? তিনি ঘর বার করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বড় ছেলে কখন আসবেন এবং ঘরের পূজা করবেন। হঠাৎ তিনি দেখতে পেলেন মাঠ দিয়ে কে যেন এগিয়ে আসছে তারই দিকে। চারিদিকে আলোয় ভরে গেছে, যদিও পূর্ণিমার চাঁদ শোভা পাচ্ছে আকাশে। তিনি দেখতে পেলেন বেনারসি শাড়ি পরা এবং অলঙ্কারে ভূষিতা এক রমণী। তার দিকে তিনি তাকিয়ে আছেন। কি অপূর্ব, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। কিন্তু এই সন্ধেবেলায় এই রমণী কোথায় চলেছেন? তিনি কিছুটা এগিয়ে গেলেন, দেখলেন তার দিকেই এগিয়ে আসছে। তিনি বললেন, মাগো, তুমি কোথা থেকে আসছো? আমার ছেলে ওই গায়ে জমিদার বাড়িতে লক্ষ্মী পূজা করতে গেছে, এখনো এলো না, বাড়ির পুজো এখনো হয়নি। তা সেই রমণী বললেন, পূজা শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সে এসে পড়বে, তুমি চিন্তা করো না। এই বলে তিনি তাদের বাড়ির উঠানে যে ধানের মড়াই আছে সেদিক দিয়ে গিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। তিনি চমকে উঠলেন, কি দেখলেন? কোথায় গেল সেই রমণী? কিছুক্ষণ পরেই তার বড় ছেলে ফিরে আসলো, এসে বলল, মা তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমি তো ওখানে পূজা সেরে এসছি। তিনি তাকে সমস্ত ঘটনা বললেন। সে বলল, মা তুমি কাকে দেখেছো জানো? আমি তো সেই জমিদার বাড়িতে এই লক্ষ্মী প্রতিমাই পূজা করে এসছি। তোমার বিবরণের সঙ্গে তো সম্পূর্ণ মিলে গেছে। মা তুমি তাকে ঘরে আসতে বললে না? কিন্তু তার মা বললেন, না, আমি কিরকম যেন বিভ্রান্ত হয়ে গেলাম। এই ঘটনাটা ঘটল কামারপুকুরের চট্টোপাধ্যায় পরিবারে, এবং সেই গৃহিণী হলেন অবতার বরিষ্ঠ পরমহংস শ্রী রামকৃষ্ণ দেবের গর্ভধারিণী জননী চন্দ্রমণি, এবং সেই পুরোহিত হলো তার বড়দাদা রামকুমার। তা মা মহালক্ষ্মী সূচনা করে দিলেন যে আমি তোমাদের ঘরে গৃহবধূ রূপে আসছি। জয়রামবাটি গ্রামে পৌষ মাসে আবির্ভূত হলেন মা কমলা সারদা। ঘর আলো করে তিনি আসলেন। ছোট্ট সারদা সবাইকে মুগ্ধ করে রেখেছেন তার মায়াজালে। সেই বছর তার আগমনের ফলে জয়রামবাটি
শস্য শ্যামলা হয়ে উঠল এবং ধনধান্যে পূর্ণ হয়ে গেল প্রতিটি ঘর। সারদা বড় হচ্ছেন। হঠাৎ সেই গ্রামে দুর্ভিক্ষের আবির্ভাব হলো এবং অনাহার ক্লিষ্ট মানুষরা অন্নের জন্য ঘুরে বেড়াতে লাগলো। কেবলমাত্র সারদার পিতার কোনো অভাব হলো না, তার গোলা ভর্তি ধান আছে। তিনি অন্নসত্র খুললেন এবং তার বাড়িতে প্রত্যেক দিন খিচুড়ি রান্না হতে লাগলো এবং যারাই আসতো তারা পেট পুরে খেয়ে ফিরত। তিনি খালি বললেন যে এই খিচুড়ি আমরা সকলেই খাবো, শুধু আমার মা সারদার জন্য একটু ভাত হবে। গরম খিচুড়ি শালপাতায় দেওয়া হতো এবং যারা আসতেন তারা খেতেন আর ছোট্ট সারদা পাখা দিয়ে তাতে হাওয়া করত। যথাকালে তার পরিণয় হয় গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তখনকার নিয়মানুযায়ী সেই চট্টোপাধ্যায় পরিবারকে ৩০০ টাকা কন্যাপণ দিতে হয়েছিল, বরপণ নয়। অর্থাৎ সারদায় পিতাকে ৩০০টি টাকা গুনে গুনে দিতে হয়েছিল, তার জন্য তাকে অলংকার আদি দেওয়া যায়নি। সারদা বধূমাতা হয়ে আসলেন এবং কিছুদিন পরে আবার পিত্রালয়ে চলে গেলেন। বহুদিনের ব্যবধানে যখন সারদা বড় হলেন, যখন তিনি ষোড়শবর্ষীয়া হলেন, কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে এসেছেন স্বামীর কাছে। ঠাকুর আদর যত্ন করছেন, সব দিকে খেয়াল রাখছেন যাতে মায়ের কোনো অসুবিধা না হয়। মাঝে মাঝেই বলছেন, তুমি এতদিনে এলে, এখন কি আমার সেই সেজবাবু আছেন? অর্থাৎ মথুরবাবু। রানী রাসমণি মথুরবাবুকে দিয়ে কিছু গয়না গড়িয়ে রেখেছিলেন এবং বলেছিলেন ছোট ভট্টাচার্যের স্ত্রীকে আমার হয়ে তুমি দিও। যথাসময়ে সেই গয়নাগুলো মায়ের হাতে পৌঁছালো এবং ঠাকুর মাকে বললেন সেই গয়নাগুলো পরতে। মা গয়না পরলেন, অপূর্ব তার রূপ। তা একদিন ঠাকুর বসে আছেন পঞ্চবটিতে, ধ্যানমগ্ন অবস্থা। তিনি খালি সীতামায়ের কথা ভাবছেন, রামচন্দ্রের কথা ভাবছেন এবং নিজে সেবক ভাবে হনুমানজির সাধনাও করেছিলেন। স্মরণে করছেন সেই সব সাধনকালের কথাগুলো। হঠাৎ তিনি দর্শন করলেন গঙ্গার ঘাট থেকে উঠে আসছেন এক অরূপা। তার জ্যোতিতে চারিদিকে উদ্ভাসিত। তিনি এগিয়ে আসছেন ঠাকুরের দিকে এবং তার হাতে অপূর্ব দুটি বালা। কিছুক্ষণের মধ্যেই একটি বড় হনুমান এসে তার সামনে এসে বসলো এবং হাত জোড় করে বসলো। ঠাকুর বুঝতে পারলেন ইনি সীতা মা ছাড়া আর কেউ নন। আস্তে আস্তে মা সীতা ঠাকুরের শরীরের মধ্যে মিলিয়ে গেলেন। ঠাকুর দিব্য ভাবে ভাবিত হয়ে শ্রী শ্রী মায়ের মধ্যেই
সীতামাকে অনুভব করলেন। যে সীতামা তার শরীরে মিশে গেছিলেন, সেই সীতামাই তার গৃহিণী হয়ে আছেন, এই বোধ তার হলো। তিনি তার ভাগ্নে হৃদয়রামকে বললেন, হৃদু, তোর মামিকে দুটো সোনার বালা গড়িয়ে দে, নকশাটা আমি করে দেব। ঠাকুর সীতামায়ের হাতে যে বালা দুটি দেখেছিলেন, ঠিক সেই রূপ এঁকে দিলেন এবং হৃদয়রাম বালা দুটি গড়িয়ে আনলেন এবং ঠাকুর মাকে বালা দুটি পরালেন। বললেন, এ দুটি কখনো খুলো না। মা বহু বছর এবং জীবনের শেষ অধ্যায় পর্যন্ত সেই বালা দুটি হাতে দিয়ে রেখেছিলেন। অপূর্ব সেই বালা জোড়া। মায়ের যে প্রতিকৃতি আমরা ঘরে ঘরে পূজা করি, তাতে আমরা সেই বালা দুটি দর্শন করতে পারি। ঠাকুরের অন্তর্ধানের পর শ্রীশ্রীমা সেটি খুলে ফেলেছিলেন, কিন্তু দর্শন করলেন। ঠাকুর বললেন, ও দুটি তুমি খুলো না, আমি কোথাও যাইনি, আমি এ ঘর থেকে ও ঘরে গেছি। মা সে দুটি পড়ে থাকতেন। ফলহারিণী কালী পূজার দিন ঠাকুর মাকে ষোড়শী পূজা করেছিলেন এবং মায়ের শ্রীচরণে তার সাধনার সব ফলটুকি অঞ্জলি দিয়েছিলেন, সমর্পণ করেছিলেন তার জপের মালাটি। পূজা শেষে সাষ্টাঙ্গে তিনি তাকে প্রণাম করেছিলেন। মা দিব্য ভাব অবস্থায় তার স্বামী শ্রীরামকৃষ্ণকে আশীর্বাদ করে বলেছিলেন, তুমি দেবতা হও, দেবতার ঊর্ধ্বে উঠে যাও। সেই দিন থেকে ঠাকুরের সমস্ত পূজা আর্চা সমাপ্ত হলো এবং শ্রীশ্রীমা জাগ্রতা হলেন দশ মহাবিদ্যা মহাশক্তি রূপে। আমাদের আলোচ্য বিষয়, শ্রীশ্রীমা হচ্ছেন লক্ষ্মী এবং তিনি গজলক্ষ্মী কমলা। ঠাকুরের অন্তর্ধানের পর শ্রীশ্রীমা কখনো কামারপুকুরে, কখনো জয়রামবাটিতে কাটাতেন এবং বহু বছর পরে বাগবাজারে উদ্বোধনে যখন মায়ের বাড়ি হয়, তিনি সেখানে এসে অবস্থান করতে থাকেন। কামারপুকুরে অনাবৃষ্টির জন্য ফসল প্রায় হয়নি এবং একটা অনাবাদি জমি পড়েছিল, তাকে লক্ষ্মী জলা বলা হতো, সেখানে ধান টান কিছু হতো না। তা মা একদিন সেই লক্ষ্মী জলায় গিয়ে কিছুক্ষণ হাঁটলেন এবং বললেন যে জমিটা তো খুব সুন্দর, ভালোই দেখবে, এখানে খুব ফসল হবে। বলা বাহুল্য, সেই বছরই কিছুদিন পর প্রচণ্ড বর্ষা হলো এবং সেই লক্ষ্মী জলায় অনাবাদি জমিতেই খুব ভালো ফসল হলো, ধান হলো এবং মায়ের পদচিহ্ন স্বরূপ তার স্মৃতিকে বহন করে এখনো পর্যন্ত বিশেষ দিনে এই লক্ষ্মী জলায় ধানের চারা রোপণ করা হয়। তো মা মহাশক্তি, মহালক্ষ্মী, তিনি যেখানেই তার কৃপাবাড়ি বর্ষণ করেছেন, সেই স্থানটি শস্য শ্যামলা হয়ে উঠত এবং ভক্তজন তার কৃপা পেয়ে ধন্য হতো। ঠাকুর কিন্তু টাকা পয়সা ছুঁতে পারতেন না, তার সমস্ত কাজকর্ম করতেন হৃদয়রাম, তিনি ঠাকুরের টাকা পয়সা সবকিছু রাখতেন। পরবর্তীকালে শ্রীশ্রীমা কিন্তু ঠাকুরের সেই ভাবটাকে গ্রহণ করলেন না। তিনি যে মহালক্ষ্মী, ধন তাকে তো স্পর্শ করতে হবে, তিনি যে ধনেশ্বরী, তার প্রায় 1 লক্ষ
দীক্ষিত সন্তান ছিল এবং ভক্তরা তাদের সাধ্য মতো মাকে প্রণামী দিতেন। সেই প্রণামী খরচ হতো সাধুসঙ্গ, সাধুদের সেবার জন্য, ভক্ত সেবার জন্য। এবং মায়ের ভাইয়েরা মার কাছ থেকে প্রচুর সাহায্য পেতেন। তারাও আস্তে আস্তে প্রায় ধনী হতে শুরু করে দিলেন। যখনই তাদের অর্থাভাব হতো মার কাছে হাত পাততেন, মাও কার্পণ্য করতেন, তিনি দিয়েই যেতেন অফুরন্ত। তা যখন মা বাগবাজার অবস্থান করছেন সেই সময় সেই এলাকারই একজন বাসিন্দা, অবিবাহিত, তিনি সেই বাগবাজারে উদ্বোধনে এসে সকাল থেকে থাকতেন এবং ফাই-ফরমাস কাটতেন, বাজারহাট করতেন, সারাদিন থাকতেন, প্রসাদ পেতেন এবং রাত্রিবেলা শুতে তার আত্মীয়দের বাড়িতে চলে যেতেন। তার বয়স হচ্ছে, তার ইচ্ছে হলো তার দেশে কিছু জমি জায়গা কিনে সেখানেই একদম পাকাপাকিভাবে থাকবেন, কিন্তু অর্থের অভাব। সেই অর্থ চিন্তায় তার রাতের ঘুম উঠে গেল। হঠাৎ তার মনে হলো যে মার কাছে যদি আমার এই অর্থের কষ্টের কথা বলি, মা হয়তো কৃপা করবেন। জগজ্জননী মা কিন্তু বুঝতে পেরেছিলেন তার এই অভাবের কথা। তাই তিনি একদিন নিভৃতে তাকে ডেকে একটি পুঁটলি দিয়ে বললেন, বাবা, এতে অনেক টাকা আছে, তুমি এটা নিয়ে দেশে কিছু জমি জায়গা কেনো। তা তিনি বললেন, মা, এ আমি শোধ করব কি করে? মা বললেন, ওটা শোধ করতে হবে না, যদি কখনো সুযোগ হয় তাহলে দিও, নাহলে দিতে হবে না, আমি তো তোমাকে দিয়েছি, আমার ছেলেকে দিয়েছি। তিনি সেটা নিয়ে দেশে জমি জায়গা কিনলেন এবং বিশেষভাবে মাতৃকৃপায় আপ্লুত হয়ে পরবর্তী জীবনটা কাটিয়েছিলেন। তা মায়ের ছোট ভাই কালীমামা যখনই তার কোনো অভাব হতো, কোনো জমি জায়গা কিনবার ব্যবস্থা তিনি করতেন, কিন্তু মার কাছে হাত পাততে কিন্তু কার্পণ্য করতেন না, মাও দিয়ে যেতেন। তা আমাদের দৈনন্দিন জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং জীবনযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য অর্থের বিশেষ প্রয়োজন। তাই জন্য মা বলেছেন, কর্ম করো, নিঃস্বার্থভাবে, নিষ্কামভাবে কর্ম করো, মনটি ঈশ্বরের চরণে দিয়ে রাখো, যথাসময়ে যথাকালে তোমার সবকিছুই হবে। সন্তোষের সমান ধন নেই, তুমি সবসময় মনে আনন্দময় অনুভূতি নিয়ে থাকো, ঠাকুরকে ডাকো। কখনো কখনো নিজের স্বরূপটাকে প্রকাশ করে ফেলতেন, ভক্তদের বলতেন, আমাকে ডেকো। ঠাকুর আর মা দুজনেই তো এক। তা আমরা কলিহত জীব, নানা জীবন যন্ত্রণায় জর্জরিত, মাতৃ অনুধান, মাতৃ ভাবধারায় এবং মাতৃ নামে যদি জীবন তরিটিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাতে শ্রী শ্রী মা শারদা, মা লক্ষ্মী আমাদের হাত ধরে থাকবেন, ধনকষ্ট আমাদের হবে না। তিনি যে দশ মহাবিদ্যা, তিনিই তো উগ্রতারা। সেই জন্য দশম বিদ্যা কমলা, তার রূপ হচ্ছে চতুর্ভুজা পদ্মাসীনা এবং তার মাথায় দুটি হাতি ক্রমান্বয়ে জল সিঞ্চন করে চলেছেন, মায়ের মাথাটি ঠান্ডা রেখেছেন। একটা রূপে তাকে দেখতে পাই, তিনি হাতে ধানের ছড়া নিয়ে পদ্মাসনে বসে আছেন, আরেকটিতে দেখতে পাচ্ছি চতুর্ভুজা হয়ে গজলক্ষ্মী হয়ে বিরাজ করছেন।
শ্রী শ্রী মায়ের সেই শান্ত জগজ্জননী রূপটি, চিন্ময়ী রূপটি সদা সর্বদার জন্য আমাদের যেন মনে থাকে। আমরা যেন মাতৃনাম যেন কখনো যেন বিস্মরণ না হই, সর্বদার জন্য যেন মা যেন আমাদের হাতটি ধরে থাকেন, আমাদের জন্য এগিয়ে নিয়ে যান আমাদের লক্ষ্যপথে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্য প্রণমামি মুহুর্মুহুঃ। লক্ষিত্বং সর্বদেবানাং যথাসম্ভব নিত্য সুস্থিরা ভব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুর বক্ষ বিলাসিনীং। জয় মা শারদা, জয় মা লক্ষ্মী, জয় মা শারদা, জয় মা লক্ষ্মী, জয় মা শারদা, জয় মা লক্ষ্মী।